গত ফেব্রুয়ারি মাসে 100 বছর পূর্ণ করেছে ময়দানের অত্যন্ত পরিচিত ভবানীপুরে বালক সংঘ ক্লাব। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিলের হাত ধরে সূচনা হয়েছিল শতবর্ষের অনুষ্ঠানের, যা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে গোটা বছর জুড়ে। আর রবিবার বালক সংঘ ক্লাবের উদ্যোগে নিজেদের ক্লাবে আয়োজিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, শালিনী ডালমিয়া, সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস সহ বালক সংঘ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন নিজের হাতে বৃক্ষরোপণ করেন সস্ত্রীক অভিষেক ডালমিয়া। ক্লাবের অন্যান্য সদস্য অতিথিরাও গাছ লাগান। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বালক সংঘ ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অভিষেক ডালমিয়া। পাশাপাশি এদিন অভিষেক ডালমিয়া বালক সংঘ ক্লাবের বিভিন্ন খেলাধুলার উন্নতিতে বিশেষভাবে সহযোগিতা করার বার্তা দেন। নমস্কার, ময়দান আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে রবিবারের সকালে বালক সংঘ ক্লাব শতবর্ষে এবছর পদার্পণ করেছে এবং সারা বছর ধরে তাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়েছে এবং আজকে রবিবারের সকালে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া। অভিষেক দাস, স্বাগত জানাই। আজকে এই বালক সংঘ ক্লাবে আজকের এই বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কীভাবে দেখছো? দেখুন, আমার মনে হয় যে এটা সত্যি একটা ভালো উদ্যোগ যেটা নিয়েছে বালক সংঘ ক্লাব। এটা ওদের সেন্টিনারি সেলিব্রেশনস চলছে, এটারই পার্ট একটা। অনেক পরিকল্পনা আছে, তার মধ্যে এটাও একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট। বিকজ আমার মনে হয় যে এটাই হচ্ছে তাদের কমিটমেন্ট ফর আ হেলদিয়ার ফিউচার, ফর আ বেটার ফিউচার। আর আমার মনে হয় যে এখন আপনারা জানেন যে মেট্রোর কাজ হচ্ছে, তাই জন্য অনেক হয়তো গাছ কাটতে হয়েছে ময়দানে। তো যেহেতু একটা সিটিতে যেন অভাব না হয় অক্সিজেনের, তো আমার মনে হয় সেইটাই মাথায় রেখে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর এখানে যেহেতু এটা সেন্টিনারি ইয়ার, 100টা গাছ পোঁতা হয়েছে এখানে এবং লাগানো হয়েছে। এবং উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে যে অক্সিজেনের যেন কোনো শর্টফল না হয়, যে হয়তো যে গাছগুলো কাটা যাচ্ছে তারই এখানে লাগিয়ে যেন ওটাই কম্পেনসেট করা যায়। আমার মনে হয় যে এটা সত্যি ভালো উদ্যোগ এবং তাই জন্যে ডেফিনেটলি অনেক অভিনন্দন জানাবো ক্লাবের সদস্যদের। যেহেতু আমিও সেন্টিনারি সেলিব্রেশনসের একটা পার্ট, আমার মনে হয় যে এখানে বলা উচিত যে এখানে অনেক পরিকল্পনা আছে। এখানে ক্রিকেট টুর্নামেন্ট হবে, ফুটবল টুর্নামেন্ট হবে এবং আজকে আরও আলোচনা হয়েছে যে যাতে এখানে যে ফ্যাসিলিটিস যেগুলো আছে ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট, তো সেগুলো যাতে আরও এনহ্যান্স করা যায়, কীভাবে এনহ্যান্স করা যায় সেটাকে নিয়েও আলোচনা হয়েছে আজকে। আর আমার মনে হয় যে সেটাকে যেন ফ্রুটফুল হয়, খালি আলোচনা করে লাভ হয় না যদি সেটাকে ইমপ্লিমেন্টেশনটা না হয়। তাই জন্য আশা করব যে যেন ইমপ্লিমেন্টও করে আর যাতে আরও এখানে যারা বাচ্চারা আছে তারা সুযোগ পায়, যারা ইউথ আছে তারা যেন সুযোগ পায় এবং তাদের প্ল্যাটফর্মটাকে তারা শোকেস করতে পারে। আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া সর্বদাই এই ক্লাব সহ বাংলার খেলাধুলার উন্নতিতে পাশে থাকেন। তাই অভিষেক ডালমিয়া সহ উপস্থিত অতিথিদের বিশেষভাবে ধন্যবাদ জানান ক্লাবের শীর্ষ কর্তারা। এটা একটা অগ্রগণ্য কর্মসূচি। আমরা জানেন বৃক্ষরোপণটা কেন দরকার হচ্ছে, আমাদের পৃথিবীকে সবুজ রাখার জন্য। সেই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি আমাদের এই ক্লাব ক্যাম্পাসের ভেতর। অন্যান্য বছরও আমরা করে থাকি, বৃক্ষরোপণ করে এই সবুজায়নটাকে বাড়িয়ে তুলি। কেন বাড়িয়ে তুলি? অক্সিজেনের মাত্রা বাড়াবার জন্য এবং আমাদের এই কাজ, এই ভালো কাজটা যাতে আরও গুরুত্ব পায়, আরও সবাই অনুসরণ করতে পারে, তার জন্যই আমাদের এই মহৎ প্রচেষ্টা। আমাদের খেলাধুলোর কর্মসূচি রয়েছে, আরও অনেক কালচারাল ফাংশন করার কর্মসূচি রয়েছে। তার থেকেও বড় কথা, ভালো কাজে আমরা দেখেছি সবাই এগিয়ে আসেন, আজকেও এগিয়ে এসছেন। রোটারি ক্লাব অফ মহানগর, রোটারি ক্লাব অফ মেট্রো সাউথ, ঈশ্বর সংকল্পের যারা ইনমেটস আছেন তারা। সুতরাং আমাদের পক্ষে
ভালো কাজ করা খুব যে একটা অসুবিধাজনক ব্যাপার তা না, আমরা ভালো কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এটা চালিয়ে যাব আমাদের শতবার্ষিকী বছর। আজকে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, শালিনী ডালমিয়া থেকে শুরু করে দেবব্রত দাস অনেকে কিন্তু উপস্থিত ছিলেন। তো সকলেই কিন্তু আজকে পাশে পেয়েছেন, কি বার্তা দেবেন সকলের জন্য? সকলের জন্য হচ্ছে ওনারা সবসময় বালক সংঘের পাশে থাকেন, সর্বসময় বালক সংঘের শ্রীবৃদ্ধিতে ওনারা কাজ করেন। ওনারা বালক সংঘেরই একজন পার্ট অ্যান্ড পার্সেল অফ বালক সংঘ, এবং বালক সংঘের ডাকে ক্ল্যারিয়ান কল যেটা বালক সংঘের ডাকে ওনারা সবসময় হাজির হন আমাদের কাছে, এবং এটা আমরা অনুপ্রাণিত হইনি। বিভিন্ন ধরনের আরও অন্যান্য খেলাধুলার উন্নতির জন্য আজকে হচ্ছে আপনাদের ক্লাবের তরফে অভিষেক ডালমিয়ার কাছে বলা হয়েছিল এবং উনি সে প্রতিশ্রুতিও দিয়েছেন যে অবশ্যই পাশে থাকবে। এই বিষয়ে কি বলবেন? না, উনি যা প্রতিশ্রুতি দেন তা উনি সবসময় মেনটেন করেন, হ্যাঁ, প্রতিশ্রুতি রক্ষা করে চলেন। ওনার এই ব্যাপারে খেলাধুলো অন্তঃপ্রাণ এবং খেলাধুলোকে ভালোবাসেন, আর বালক সংঘকে তো ভালোই বাসেন। এই দুটোকে একসাথে পেয়ে আমাদের বালক সংঘ খুব উপকৃত। অভিষেক ডালমিয়ার কাছে কৃতজ্ঞ এবং উপকৃত। সব মিলে আগামী দিনেও বাংলার খেলাধুলার উন্নতিতে আরও বেশ কিছু অভিনব চিন্তাভাবনা যে রয়েছে এই শতাব্দী প্রাচীন ক্লাবের তা বলাই যায়। সৌরভ রায়ের রিপোর্ট, ময়দান আপডেট।